সিএফএলটা এলেই কেমন পুজো চলে এলো মনে হয় আমার। হ্যাঁ, যারা ফুটবল ফ্যান তারা মোটামুটি রিলেট করতে পারবেন। ওই একটা ভালো একটা জায়গা যখন চলে আসে সিএফএলে, যখন প্রায় ডিসাইড হয়ে যাচ্ছে কে জিতবে না জিতবে, তারপরে কিন্তু পুজো ঢুকে পড়ে। তো এই একটা ফিলিং থাকতে থাকতে অবশ্যই এবছরেও এসছে, এবং ইস্টবেঙ্গল এবং মোহনবাগান তাদের যাত্রা শুরু করে দিয়েছে। এক প্রধানের যাত্রা বাকি, যেটা আগামীকালকে আমরা ওয়াচালং অবশ্যই করব। ভিডিওটা খুবই সংক্ষিপ্ত রাখার চেষ্টা করব, দুজনকে অ্যাপ্রিসিয়েট করে। দুটো জায়গা আছে। দেখুন, ইস্টবেঙ্গল আমরা সবাই পরিস্থিতি নিয়ে জানি কি অবস্থা এই মুহূর্তে, সেই মুহূর্তে থেকে একটু লেট হলেও শুরু করেছে ঠিকঠাক টাইমে। এবং এই মুহূর্তে আমি ইস্টবেঙ্গল যারা কোচিং স্টাফরা আছেন তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে চাইবো। এইটুকু সময়ের মধ্যে দল যে টিম বিল্ডিং এবং দলের মধ্যে যে কম্বিনেশন প্লে তৈরি করা, বাহবা দিতে হবে। এবং সেখান থেকে চ্যাম্পিয়নের মতো শুরু করেছে 3-0-তে। বাট একটা ভূমিকা এখানে রাখবে জেসিনটিকে, বিকজ জেসিনটিকের একটা থেকে যাওয়ার ইচ্ছে এই জায়গাটা ছিল। তারপর কিছু তার টার্মস অ্যান্ড কন্ডিশন, সেটা হয়তো একটু লেট হলো এক্সটেনশনের জন্য। বাট দেখুন, প্লেয়ারের এটা কেরিয়ার, এটাই তার মেন গোল, এবং এটা থেকেই তাদের ইনকামের সোর্স। সুতরাং এইটুকু টার্ম যেটা শুনতে পেয়েছি আমি, সেই জন্য বললাম কথাটা। যদি এটা হয়ে থাকে তো তাহলে ইটস ফাইন, এবং কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন যদি থাকে সেগুলো অ্যাকসেপ্ট করে রাখাই উচিত। জেসিনটিকের ব্যাপারে বলতে গেলে, জেসিনটিকে যে ইস্টবেঙ্গলে থেকে যেতে চাইছিলেন এটা নিয়ে কোনো সন্দেহ আমার নেই। ঠিক আছে, কন্ট্রাক্ট এক্সটেনশন হয়েছে, তার জন্যে আবার বাহবা পাবেন ম্যানেজমেন্ট। এবং যে প্লেয়ার ক্লাবের জন্য খেলতে চাইবে আমার মনে হয় তার জন্য মুভ করা উচিত, এবং এটা ভবিষ্যতের জন্য ভালো। জেসিনটিকে ওটাই প্রুভ করেছেন তার ফার্স্ট ম্যাচে, অনবদ্য একক দক্ষতায় একটা গোল করেছে। দর্শকরা অবশ্যই তাকিয়ে আছেন পিভি বিষ্ণুর দিকে, তিনি ফর্মে ফিরুন, এটাই চাই। আজকের ওয়াচালাং তো তাই বুঝতে পারলাম অন্তত। চলে আসি যে চলে আসি মোহনবাগানে। দেখুন, প্রচুর টকিং পয়েন্ট আছে, সমস্ত টক প্রায় শেষ হয়ে গেছে, আলোচনাও হয়ে গেছে। বাট একজনকে নিয়ে অবশ্যই এখানে জায়গা রাখতে হবে, যেই কারণে ভিডিওটা করা। যেমন ইস্টবেঙ্গলের জেসিনটিকেটা খুব ইম্পর্টেন্ট ছিল, মোহনবাগানের জন্য কিন্তু সায়ন ব্যানার্জির এই যে খেলাটা, সেটাও খুব জরুরি ছিল। এবং একটা ইন্ডিভিজুয়াল জায়গা রয়েছে, ম্যানেজমেন্টের সাইনিংয়ের যে থিঙ্কিংটা, সেটারও একটা জায়গা রয়েছে। দুজনেই ফুল মার্কস, কারণ সায়ন ব্যানার্জি মারাত্মক ফুটবল খেলেছেন আজকে। এবং প্রথম ম্যাচ সবসময় ভাইটাল হয়। 4-0 গোলে পাঠচক্রকে হারিয়েছে মোহনবাগান, তার মধ্যে 3টে গোলে কন্ট্রিবিউশন সায়ন ব্যানার্জির, একটা গোল, 2টো অ্যাসিস্ট। শুরু থেকে একটা প্লেয়ার যদি কেউ অ্যাটাক তৈরি করে থাকে, গোলের চান্স ক্রিয়েট করে থাকে, তার নাম সায়ন ব্যানার্জি। এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে, যারা খেলা দেখেছেন এটা আমাদের ভবিষ্যতে মনে রাখতে হবে, তাই জন্য আমি বলছি। এবং এইটা বলতে গিয়ে মনে পড়লো, নাম যেহেতু মেনশন করতে হবে, আমি ইস্টবেঙ্গলেরও জর্জের এগেনস্টে কয়েকটা প্লেয়ারের নাম আমি মেনশন না করেও বলছি, তালিকাটা দেখে রাখুন। হ্যাঁ, এই প্লেয়ারগুলো পরবর্তীকালে আর খুঁজে পাওয়া যায় না, ওরা তালিকায় আমি দিয়ে দিচ্ছি। আগেরটা ইস্টবেঙ্গলে নিশ্চয়ই চলে গেছে অলরেডি, এডিটার আমাদের খুব স্মার্ট আছেন, আমি না বললেও নিশ্চয়ই দেখিয়ে দিয়েছেন। এখন আপনারা এই কথাটা শুনতে শুনতে তো সায়নের ব্যাপারই থাকবে, বাট মাঝখানে একটা সময় থাকবে, সেই সময় পাঠচক্রেরও দলের যে টিম লিস্টটা সেটা থাকবে, এই প্লেয়ারগুলোকেও দেখে নিন। এবং আমি যতগুলো পারবো এবং পাবো সেগুলো আমি কিন্তু পোস্ট করে দেবো, কারণ এই প্লেয়ারগুলোর নাম জানা আমাদের খুব জরুরি। আমরা মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডানের প্লেয়ারদের নাম মনে রাখার জন্য কিছু কষ্ট আমাদের করতে হয় না, বাট এই প্লেয়ারগুলোর নামও কিন্তু মাঝে মাঝে খুঁজে পাওয়া যায় না সিএফএল শেষ হয়ে যাওয়ার পর, তাই না? হতে পারে ভবিষ্যতে এরাই তারকা হয়ে উঠলে। ব্যাক টু সায়ন ব্যানার্জি, বাঁ দিকটা যেভাবে অপারেট করলেন তিনি দু হাফে, খুবই গুরুত্বপূর্ণ জায়গা। প্রথম মিনিট থেকে তিনি অ্যাটাক করলেন, তিনি দেখিয়ে দিলেন তিনি ক্রিয়েট করতে পারেন, গোলও করতে পারেন। ঠিক, আরেকটা যেটা গুরুত্বপূর্ণ লাগলো, যে এতক্ষণে হয়তো সবাই নিশ্চয়ই বলে দিয়েছে সায়ন ব্যানার্জি নিয়ে অ্যাপ্রিসিয়েশন করে দিয়েছি, আমিও করে নিয়েছি। বাট একটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ নজর রাখতে হবে, কেন ছেলেটাকে ভালো বলছি, গোল করে অ্যাসিস্ট করে আরামসে রিল্যাক্স হয়ে যেতে পারতো, তার টিম মানে অপোনেন্টকে ব্লক করি, খেলাটা আস্তে আস্তে বল পজিশন হোল্ড করি। ও কিন্তু লিড করলো একটা জায়গায় অ্যাটাকিং হাফকে, 90+5 মিনিটের শেষ সেকেন্ড অবধি ও কিন্তু দেখলাম অ্যাটাকিং যে মনোভাব সেটা কিন্তু ছাড়লো না। বাকিরাও একটু কোপ আপ করে নিন, মোহনবাগান প্লেয়ারদের বাকিদের বলছি, বাকিরা কোপ আপ করে নিন, অনেক গোল আসবে, অনেক গোল আসবে। গোল আসুক না আসুক, খেলা দেখতে হেভি লাগবে। আর একটু কোপ আপ করে যান আপনারা, আপনারা সবাই খুব ভালো প্লেয়ার, কিন্তু আজকে একটু এর নাম মেনশন করতেই হবে সায়ন ব্যানার্জির। এর ব্যাক স্টোরি সবাই জানেন, আমি আলাদা করে মেনশন করবো না, বিকজ ওইদিকে ঢোকার ইচ্ছে নেই ভাই। হি প্রুভড যে তার সিনিয়র টিমে দরকার চান্স, হি প্রুভড, ব্যাস আর কিছু বলার নেই।
শুধু এবার আরেকজনের দিকে তাকিয়ে, দ্যাট ইজ মিগুয়েল। মিগুয়েল হয়তো আরেকটু উঁচু লেভেলে খেলবেন, সুতরাং তার পক্ষে ডাইরেক্ট এসে কী করা সম্ভব হবে, সম্ভব হবে না, এইগুলো একটা সম্ভাবনার জায়গায় থাকবে। বাট শাহান ব্যানার্জি হি কেম, হি স অ্যান্ড হি কনকার্ড, ঠিক হ্যাঁ। এবার সিএফএল এ তো আপাতত এই নামই খেলবে বলে মনে হয় মোহনবাগান, দের ইজ নো ডাউট। ইস্ট বেঙ্গলও ভালো খেলবে, ওয়াচ আউট ফর মোহামেডান, কালকে আমরা দেখবো, সেগুলো ওয়াচ আউট করবো। আসুন না প্লিজ, ভালো হবে ওয়াচ আউটটা। চলো আজকের মতো এইটুকুই থাক, কালকে দেখা হবে।